Today we're going to learn about very useful sentence structure. প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সেটা হচ্ছে হাউ কাম, যার বাংলা অর্থ হচ্ছে কি কারণে বা কিভাবে। অর্থাৎ আমরা কি কারণে বা কিভাবে দিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা হাউ কাম ব্যবহার করব। সো নাম্বার 1 এক্সাম্পল, হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। নাম্বার 2, হাউ কাম ইউ প্রিপেয়ার ইউরসেলফ ফর বিসিএস, কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে। আরেকটি নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে হার্ডলি, অর্থাৎ খুবই কম বা প্রায়ই না। সো এক্সাম্পল নাম্বার 1, আই হার্ডলি টেক টি, আমি খুবই কম চা খাই। নাম্বার 2, আই হার্ডলি ওয়াচ টিভি, আমি খুবই কম টিভি দেখি। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে লাইকলি টু, যার অর্থ হচ্ছে সম্ভাবনা। নাম্বার 1 এক্সাম্পল, তামিম ইজ লাইকলি টু গেট এ প্লাস, তামিমের এই প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 2, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3, ইউ আর লাইকলি টু গেট দ্য জব, তোমার চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। another important sentence structure হচ্ছে উড রেদার দিয়ে সেন্টেন্স তৈরি। উড রেদার বাংলা অর্থ হচ্ছে বরং। সো আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখতে পাচ্ছি, আই উড রেদার গো আউট দ্যান স্টে হোম, আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। নাম্বার 2, I would rather go for shopping than playing, আমি খেলতে যাওয়ার চেয়ে বরং শপিং এ যাব। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে as often as, মানে যতবার ততবার। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি নাম্বার 1, he drinks tea as often as he goes to market, সে যতবার বাজারে যায় ততবার চা খায়। Number 2, the work is hampered as often as you go out, তুমি যতবার বাহিরে যাও ততবার কাজের ক্ষতি হয়। আর নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে it is high time, মানে ইহাই উপযুক্ত সময়। সো আমরা এক্সাম্পল নাম্বার 1, it is high time to take preparation, ইহাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। নাম্বার 2, it is high time to learn English, ইহাই ইংরেজি শেখার উপযুক্ত সময়। another important sentence structureটি হচ্ছে so that, যার বাংলা অর্থ হচ্ছে এতই যে। সো নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে, I am weak in English that I can't pass in the exam, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। নাম্বার 2, তারিফ is so fat that he can't run, তারিফ এতই মোটা যে সে দৌড়াতে পারে না। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে লেট অ্যালং, তো দূরের কথা, অর্থাৎ তাচ্ছিল্য অর্থে ব্যবহৃত হয়। সো এক্সাম্পল নাম্বার 1, হি ক্যান নট স্পিক লেট অ্যালং, হি ক্যান স্পিক ইংলিশ লেট অ্যালং রাইট, সে ইংরেজি লেখা তো দূরের কথা, সে কথাও বলতে পারে না। নাম্বার 2, ইউ উইল নট বি এবল টু কিল এ ক্যাট লেট অ্যালং টাইগার, তুমি বাঘ তো দূরের কথা একটি বিড়ালও মারতে পারবে না। নাম্বার 3, I can't drive cycle let alone a motorcycle, আমি মোটর সাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারি না।